ওকে, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমাদের প্লাগইন সেটআপ করতে হয়। এই পর্বে আমরা দেখব প্রোডাক্ট পেজে, ই-কমার্স প্রোডাক্ট যে পেজ আছে, প্রোডাক্ট পেজ একটা অপশন এড করা আমাদের পেজের জন্য অ্যাকচুয়ালি। সো চলেন আমরা কোডের সরে যাই, কোড শুরু করি। এইখানে এই যে এই জেনারেল ট্যাবে সিম্পল প্রোডাক্টের মধ্যে আমরা জেনারেল ট্যাবের মধ্যে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করব আমাদের বেস সিলেক্ট করার জন্য। তো এটা অ্যাড করার জন্য আমাদের একটা হুক ইউজ করতে হবে। আমরা একটা হুক, একটা অ্যাকশন হুক আমাদেরকে নিতে হবে। সো এই হুকটার নাম হচ্ছে এই যে এটা ই-কমার্স প্রোডাক্ট অপশন জেনারেল প্রোডাক্ট ডাটা। আর আমরা এখানে একটা নিব, এখানে আমরা যে কোনো নিতে পারি। সো আমরা প্রিফিক্স দিয়ে নিই WBM। সো WBM অপশনস। সো আমরা এই নামে প্রিফিক্স দিয়ে নিলাম যে আমাদের এখানে একটা অপশন সেট করব। সো আমরা এখানে এসে একটা ফাংশন ক্রিয়েট করি WBM অপশনস। সো এখানে গিয়ে আমরা একটা অপশন এড করে দিব। সো ই-কমার্সের ডিফল্ট এই যে এই ধরনের এই টেক্সট বক্স এবং বিভিন্ন অপশনসগুলো অ্যাড করার জন্য ই-কমার্সের ডিফল্ট এই যে চেক বক্স, রেডিও এগুলো অ্যাড করার জন্য ই-কমার্স আমাদেরকে কিছু ইউটিলিটি পায়। সো আমরা এই ইউটিলিটি ফাংশন দিয়ে ইউজ করব। সো ই-কমার্সের একটা ডিফল্ট ইউটিলিটি ফাংশন হচ্ছে ই-কমার্স WP সিলেক্ট, এই যে এই ফাংশনটা। সো এই ফাংশনটা একটা হচ্ছে অ্যারে। এই ফাংশনটার মধ্যে মেইনলি একটা অ্যারে পাস করতে হয়। সো আমরা একটা অ্যারে দিই, আমরা শর্ট হ্যান্ড ইউজ করি অ্যারের, স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে। সো এইখানে প্রথমে দিতে হবে হচ্ছে একটা আইডি। সো আমরা এখানে একটা আইডির নাম দেই, দিয়ে হচ্ছে ইয়ে করি। সো এখানে আমরা একটা আইডি নাম দিলাম। সো এই আইডিটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আবার এই এটার ভ্যালুটাকে পুল করব। সো আইডিটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সবসময় সাজেস্ট করবো আপনারা যখন কোনো আইডি দিবেন, বিশেষ করে কাস্টম মেটা ফিল্ডের ক্ষেত্রে আগে প্রিফিক্স হিসেবে একটা আন্ডারস্কোর ইউজ করবেন। সো আমরা একটা আন্ডারস্কোর ইউজ করলে নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট ব্যাচ, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এই যে এই ফাংশনটা এবং এই যে এই ট্যাবের মধ্যে যে এই অ্যাকশনটা আছে, এটা মেনলি হচ্ছে এগুলো এক একটা আমাদের কাস্টম মেটা হিসাবে অ্যাড হয়। সো এটা যাবে। দেন তারপর হচ্ছে লেভেল, আমরা লেভেল দিব। সো লেভেল অলওয়েজ ট্রান্সলেটেবল স্ট্রিং আমরা ইউজ করব। আমরা দিব হচ্ছে প্রোডাক্ট। সো প্রোডাক্ট ব্যাচ দেওয়ার পর আমাদের এই যে এই টেক্সট ডোমেইনটা, সো আমরা এই টেক্সট ডোমেইনটা দিয়ে দিব। তারপর 3 নম্বর প্যারামিটারে হচ্ছে অপশনস, আমরা যে অপশনসগুলো চাই, ঠিক আছে? সো আমরা এখানে অপশনসগুলো, এটাও একটা অ্যারে। সো এই অ্যারের মধ্যে আমরা দিয়ে দিব প্রথমে হচ্ছে একটা এমটি। সো এটার মধ্যে আমরা সিমিলার, এটা হচ্ছে নান। দেন হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন, তারপর একটা কমা, দেন হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট করে দিলাম হচ্ছে পপুলার। সরি, আইডির নামগুলো সবসময় অলওয়েজ স্মল ক্যাটার রাখার চেষ্টা করবেন, পপুলার। তারপর আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে দিয়ে হচ্ছে ফিচার্ড। সো ফিচার্ড, হ্যাঁ। তো মোটামুটি আমাদের ইয়ে শেষ, এটা এনাফ। সো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের এখানে আসছে কিনা। এই যে দেখেন আমাদের ইয়ে চলে আসছে। সরি, এই যে দেখেন এই 3টা অপশনসই আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখন যদি একটা পপুলার সিলেক্ট করে এইখানে হচ্ছে সেভ দেই, দেখেন কি হয়। আমরা আপডেট দিলাম,
দেখেন তারপর নান সিলেক্ট হয়ে আছে, কারণ আমাদের এটা সেভ হয় নাই। চলেন এখন আমরা সেভ করি এই ডাটাটা এই কারেন্ট প্রোডাক্টের মধ্যে। তো চলেন আমরা কোড লিখি। কোড, সো এটার জন্য আমাদের একটা অ্যাকশন লাগবে, একটা অ্যাড অ্যাকশন, একটা অ্যাকশন হুক ইউজ করব। সো হুকটা হচ্ছে দ্য কমার্স অ্যাডমিন প্রসেস অফ প্রোডাক্ট অবজেক্ট। সো এইখানে আমরা হচ্ছে WPM, এটাই তো আমরা ইউজ করতেছিলাম প্রিফিক্স হিসেবে। সো সেভ মেটা, তো আমরা এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এই ফাংশনটাকে কলব্যাক ফাংশনটা লিখে ফেলি। সো ফাংশন এটা, দেন আমরা এখানে পাবো হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে, কারেন্ট যে প্রোডাক্টটা থাকবে আমরা এডিট পেজে ওই প্রোডাক্টটাকে আমরা অবজেক্ট হিসেবে রিটার্ন পাবো এটা এখানে। সো যদি রিটার্ন পাই তখন আমরা আগে প্রথমে চেক করে নিই আসলে আমাদের এটা সেভ হচ্ছে কিনা। সো চেক করার জন্য হচ্ছে আমরা একটা ইফ স্টেটমেন্ট নেই, তারপর হচ্ছে আমরা নেই সেট করে আগে চেক করি এটা আসলে সেট হয়েছে কিনা। সো গ্লোবাল ভেরিয়েবলস নেই পোস্ট, দেন হচ্ছে আমাদের যেই এই যে বললাম যে এটা এখন আমাদের লাগবে। সো ফর্মের মধ্যে এটা হিসাবে পোস্ট, ফর্মের নেম হিসাবে এটা পোস্ট করা হয়। সো এটা যদি সেট করে দেন আমরা কি করব, এই যে আমরা এখন কারেন্ট যে প্রোডাক্টটা পাচ্ছি প্রোডাক্টটা থেকে আপডেট মেটা ডাটা এই নামে একটা মেথড পাবো। মেথডের মাধ্যমে মেইনলি আমরা এটা আপডেট করব। এই মেথডের প্রথমে দিতে হবে আমাদেরকে এই যে প্রোডাক্ট পেজ যেই এটা ছিল আমাদের কিটা, তারপরে হচ্ছে আমরা এখানে স্যানিটাইজ করে নিব, স্যানিটাইজ টেক্সট ফিল্ড। এই যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড দিয়ে আমাদের আবার আগের মতো হচ্ছে আমরা পোস্ট, দেন আমরা এটা দিয়ে দিব। সো এইখানে হয়ে গেল। সো আমরা এখন সেভ করব। জাস্ট এখন আমরা প্রথমে চেক করে নিলাম, তারপর হচ্ছে আমাদের এই থেকে আপডেট করে নিলাম। এবং এই যে ভ্যালুটা আসতেছে আসলে কি ধরনের ভ্যালু আসতেছে এটার জন্য ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট ফাংশন হচ্ছে স্যানিটাইজ করে নেওয়া, ডাটা স্যানিটাইজ করে নেওয়া। সো আমরা টেক্সট ফিল্ড, যেহেতু আমাদের এটা একটা টেক্সট থাকবে, সো টেক্সট ফিল্ড হিসেবে এটাকে স্যানিটাইজ করে নিব ডাটাটাকে। সো চলেন এবার আমরা ফ্রন্ট এন্ডে যাই, এডমিনে গিয়ে আমাদের এটা সেভ দিই। সো দেখেন আমি ফিচার দিলাম, আপডেট দিলাম, এই যে দেখেন এখন নিচে আসলে দেখেন সেভ হয়ে গেছে এটা ডাটাটা। সো আপনি এটা ডাটাবেজে গিয়েও চেক করতে পারেন অথবা এখানেও করতে পারেন। হ্যাঁ, সো এই হলো আজকে পর্যন্ত সেভ করলাম আমরা প্রথমে হচ্ছে প্রথম এপিসোডে আমরা এখানে ডাটা নিয়ে প্রথমে একটা ফিল্ড নিয়ে আসলাম, তারপর আজকে সেভ করলাম। আমাদের নেক্সট এপিসোডে আমরা নেক্সট পর্বে আমরা দেখবো এই ডাটাটা আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো, এই যে এইখানে কোথাও একটা শো করাবো। ঠিক আছে, সো টিল দেন বাই।